যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত সপ্তাহে হয়ে যাওয়া ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তির ছিটে ফোঁটাও মানছে না তেল আবিব। বহুল কাঙ্ক্ষিত এ চুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বৃহস্পতিবার থেকেই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। কখনো বিমান হামলা, কখনো বা গাইডেড মিসাইল ও ড্রোন দিয়ে সাধারণ লেবানিজদের ওপর আঘাত করছে তারা। ইসরায়েলের কথার দাম না থাকলেও বিপরীত চিত্র দেখা যায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বেলায়। চুক্তি অনুযায়ী এখনো পর্যন্ত নিজেদের ধৈর্য দেখিয়ে যাচ্ছে তারা। ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে না লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। তবে কতদিন তারা নিজেদের শান্ত রাখতে পারে তা অবশ্য অজানা। এখন প্রশ্ন হলো, ইসরায়েল নিজে থেকে তড়িঘড়ি করে হিজবুল্লাহর হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি কার্যকর করে ঘণ্টাখানেকের মধ্যে এরাই আবার তা লঙ্ঘন করে। তেল আবিবের এমন দ্বিমুখী নীতির পেছনে আসলে কি কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে, নাকি কথার বরখেলাপ ইহুদিদের উত্তরসূরি থেকে পাওয়া চিরন্তন বৈশিষ্ট্য? সোমবারও লেবাননের বেসামরিক নাগরিকের ওপর হামলা চালায় ইসরায়েল অকুপেশনাল ফোর্স IOF। দেশটির হারমেল জেলার হোস আল সায়েদ আলী গ্রামে লেবানন আর্মি পোস্টের সামনে ড্রোন ও বুলডোজার দিয়ে আঘাত করে তারা। এতে লেবাননের এক সেনা গুরুতর আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করে লেবাননের সেনাবাহিনী। যুদ্ধবিরতি অমান্য করে দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী গ্রাম বেকা ভ্যালিতে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। লেবাননের স্টেট সিকিউরিটি বিভাগের জেনারেল ডিরেক্টরেট জানান, লেবাননের মাহাদি খেরিশ অঞ্চলেও ড্রোন হামলা করে শত্রুপক্ষ। যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনারা এতটাই বেপরোয়া হয়ে গেছে যে লেবাননের দক্ষিণাঞ্চলের আল নাকুয়ারা শহরে বাড়িতে বাড়িতে ঢুকে মেশিন গান দিয়ে গুলি ছোড়ে তারা। বিমান হামলায় তছনছ করছে গ্রামের পর গ্রাম, হত্যা করছে লেবাননের সেনাদের। এরই মধ্যে ইসরায়েলি হামলায় লেবাননের 2 সেনা নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবর বলছে, সীমান্তবর্তী খিয়াম অঞ্চলে 4টি আর্টিলারি শেল দিয়ে আঘাত করে ইসরায়েল। মারজুন অঞ্চলে চালিয়েছে বিমান হামলা, এতে নিহত হয়েছে লেবাননের এক সেনা। মারুন আল রাশ অঞ্চলেও বিমান হামলা করে তারা। লেবাননের সাধারণ মানুষ যখন তাদের বাড়ি ঘরে আসতে শুরু করেছে, তখন ইসরায়েলের হুটহাট এই হামলা জনমনে আতঙ্ক তৈরি করছে বহুগুণে। আসলেই কি আগামী 60 দিন যুদ্ধবিরতি চলবে, নাকি এটি ইহুদিদের নতুন কোনো ফাঁদ?